ललाट पे शोभित चंदन, रघुपति की जय बोले लक्ष्मण। राम सिया का हो अभिनंदन, अंजन पुत्र पड़े चरण में। राम सिया जपते तन मन, हे मंगल भवन अमंगल हारी। प्रभु सुदर्शन अचर विहारी। राम सिया राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। राम सिया राम হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আজকেও আমরা চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন মন্দিরের খোঁজ নিয়ে। এই মন্দিরটি সম্পর্কে তোমরা কেউ জানো, আবার অনেকের কাছেই অজানা। তো মন্দিরটির নাম কি, কোথায় অবস্থিত, কিভাবে যাবে, মন্দিরটি খোলা ও বন্ধের সময় কি, সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। আর যারা আমায় চেনো না তাদের জন্য আমি রণজিৎ, আর তোমরা আছো আমার চ্যানেল বং রণজিতে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। এই মন্দিরে যেতে হলে শিয়ালদা মেন লাইনের যে কোনো ট্রেনে করে নামতে হবে নৈহাটি বা কাকিনাড়া স্টেশনে। তাই আজ আমিও ট্রেনে করে চললাম নৈহাটি স্টেশনে। এখন আমরা এসে পৌঁছালাম নৈহাটি স্টেশন। আজ আমি আর আমার ভাই বিশ্ব দুজনে যাব এই রাজ্যেরই এমন এক জাগ্রত মন্দিরে, যেখানে ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন স্বয়ং পবনপুত্র, রক্ষা করেন বিপদে। তিনি মঙ্গলকারী আর একই সঙ্গে অমঙ্গলহারী। ভগবান হনুমান সম্পর্কে সচরাচর এমনটাই বলা হয়ে থাকে। রামায়ণ থেকে মহাভারত, হিন্দু মহাকাব্যে ভগবান হনুমানের নানান কার্যকলাপ সে কথা স্পষ্ট করে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে তার সম্পর্কে যা বলা হয়ে থাকে সে কথা মিথ্যে নয়। সেই বীর হনুমানের ওই জাগ্রত এক মন্দির রয়েছে উত্তর 24 পরগনায়। জায়গাটা কাকিনাড়া বা নৈহাটি রেল স্টেশনের খুবই কাছে। জায়গাটির নাম হলো মাদ্রাল। এখানে রয়েছে হনুমানজির এক শায়িত মূর্তি বা বিশ্রামরত মূর্তি। গোটা ভারতে হনুমানজির এই ধরনের মূর্তি অত্যন্ত বিরল। নৈহাটি স্টেশনে নেমে 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাবে একটি টোটো বা অটো স্ট্যান্ড, আর সেখান থেকেই টোটো ধরে নামতে হবে মাদ্রাল হনুমান মন্দিরে। ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা। আর তোমরা যদি কাকিনাড়া স্টেশন থেকে আসো তাহলে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে এসে টোটো ধরে নামতে হবে মাদ্রাল হনুমান মন্দিরে। সেই ক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। আমরা এখন দাঁড়িয়ে আছি মাদ্রাল হনুমান মন্দিরের তোরণদ্বারের একেবারে সামনে। তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে ঢুকতেই ডান দিকে চোখে পড়বে অনেকগুলি পূজা সামগ্রীর দোকান, যেখান থেকে তোমরা তোমাদের পছন্দের পূজা সামগ্রী কিনে ভগবানকে পুজো দিতে পারবে। আজ আমিও এখান থেকে পূজা সামগ্রী কিনে প্রভুকে পুজো দেব। তো চলো এনাদের থেকে এই মন্দির সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। মাদ্রাল হনুমান মন্দির, এটা আসতে গেলে আপনাকে কলকাতা থেকে শিয়ালদা থেকে আপনাকে ট্রেন ধরতে হবে, সোজা কাকিনাড়া স্টেশন নেমে একদম টোটো ধরে মাদ্রাল হনুমান মন্দিরে আপনাকে আসতে হবে। এই মন্দিরের একটা বিশেষত্ব আছে যে ভারতবর্ষ তথা এশিয়ার মধ্যে সব থেকে বৃহৎ সোয়া হনুমানজি। এই পৃথিবীতে আর এত বড় হনুমানজি কোথাও নেই। আরেকটা আছে যেটা ছোট, সেটা আছে উত্তরপ্রদেশের প্রয়াগে। আর এর বিশেষত্ব এটা হলো গিয়ে
এটা জলের উপরে শোয়া অবস্থায় এনাকে দেখা যায়। বিগত 22 বছর, প্রায় 22 বছর আগে এটা পুনঃপ্রতিষ্ঠা, কিন্তু এটা তৈরি করেছিলেন শ্রীরাম গুপ্তাজি। শ্রীরাম গুপ্তাজিকে এই সম্পত্তি দান করেছিলেন পঞ্চানন ঘোষাল। পঞ্চানন ঘোষাল ছিলেন একজন ব্যারিস্টার ব্রিটিশ সাম্রাজ্যকালে। সেই পঞ্চানন ঘোষাল শ্রীরাম গুপ্তাকে এই সম্পত্তি দেন। শ্রীরাম গুপ্তাজি এই বজরংবলী মন্দির তৈরি করেন আনুমানিক প্রায় 80 বছর আগের কথা। তারপরে ধীরে 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 এইটা রক্ষণাবেক্ষণের অভাবে এই মন্দিরের, বজরংবলীর এই মন্দিরের স্থানটা মাটির তলায় চলে যায়। তারপরে বিগত 22 বছর ধরে আপনার এই পুনঃপ্রতিষ্ঠা হয়ে এই এখন পুজো পাঠ করে সমগ্র জায়গা ছড়িয়ে ছিটিয়ে গেছে কম বেশি। আপনারা আসুন, এসে বজরংবলীকে দর্শন করুন এবং আশীর্বাদ নিয়ে যান এবং অন্যদেরকেও এই বিষয়টাকে জানান। আর ভেতরে আছে সব থেকে পুরনো মন্দির, যেটা হলো গিয়ে শিব মন্দির। তারও আনুমানিক বয়স ধরুন 300-350 বছর পুরনো। তার উপরে শিব মন্দিরের উপরে আছে মা অন্নপূর্ণা মায়ের মন্দির, যেটা এখন রক্ষণাবেক্ষণের অভাবে, অর্থের অভাবে রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না। আপনারা সহযোগিতা করার জন্য দুহাত ভরে এখানে অর্থ দান করতে পারেন। তার রকম সমস্ত এখানে ব্যবস্থা আছে। আপনি অর্থও দিতে পারেন, জিনিসপত্র কিনেও দিতে পারেন, যেটা আপনাদের সামর্থ্য সেইভাবে আপনারা দান করতে পারেন মা অন্নপূর্ণা মাকে। আর তার সঙ্গে রয়েছে রাম মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, আর শিশুদের একটা পার্কও আছে। আসুন আপনারা এসে দর্শন করুন এবং আশীর্বাদ নিয়ে যান। নমস্কার। মন্দির কতক্ষণ খোলা থাকে? মন্দির 7টায় খোলে, 2 পর্যন্ত ঠাকুরমশাই থাকে পুজো হয়। আবার মন্দির সবসময় খোলা থাকে। আবার 4টার সময় ঠাকুরমশাই আসে, রাত্রিবেলা 8:30 পর্যন্ত থাকে। যদি ভক্তরা কেউ আসতে চায় তাহলে আপনি বলে দিন আপনার দোকানের নাম। তাহলে বন্ধুরা, তোমরা যারা এখানে আসতে চাও তারা অবশ্যই এই দোকানে আসবে। এটা তোমার দোকান, এটা হচ্ছে কল্পতরু ভান্ডার। আমাদের এখানে সব রকম ফুল মালা থেকে শুরু করে লাড্ডু থেকে শুরু করে সব রকম ব্যবস্থা আছে। ঠিক আছে, নমস্কার। আমাদের পুজোর ডালা রেডি হয়ে গেছে। এখন আমরা যাব মন্দিরে পুজো দিতে। এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই পৌঁছে যাব মন্দিরের সামনে। এই মন্দির অত্যন্ত প্রাচীন। ভক্তদের বিশ্বাস হনুমানজি সুদূর অতীতে এভাবেই বিশ্রাম নিয়েছিলেন, আর তার সেই বিশ্রাম নেওয়ার ভঙ্গিমাকেই মাদ্রাল মন্দিরে পুজো করা হয়। নিত্য পুজো করা হয় এই মন্দিরে। স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন এই মন্দিরে পুজো দিয়ে গেলে সেই কাজ কখনো বিফলে হয় না। আপদে বিপদে অথবা সংকটে এই হনুমান মূর্তির কাছে এসেই প্রার্থনা করেন স্থানীয় ভক্তরা। नमो रामाय रामचंद्राय वीरश्री रघुनाथाय नाथाय सीतापते नमो नमः। एष स्वातंबना तुलसीपत्र पुष्पांजलि श्रीरामचंद्राय नमो नमः। एष स्वातंबना पुष्पांजलि नमो नमः। এত সুন্দর করে এখানে পুরোহিতরা পুজো দিয়ে দেন, সত্যি মনটা ভরে গেল। এই হলো প্রভু শ্রী হনুমানজির মন্দিরের গর্ভগৃহ, আর এই হলো এই মন্দিরের বিগ্রহ। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবার চলো ওপরে যাওয়া যাক। মন্দিরের সামনের প্রাঙ্গণটি খুবই বড় আর খুব প্রশস্ত। তিনি মঙ্গলকারী আর একই সঙ্গে অমঙ্গলহারী। ভগবান হনুমান সম্পর্কে সচরাচর এমনটাই বলা হয়ে থাকে। রামায়ণ থেকে মহাভারত, হিন্দু মহাকাব্যে ভগবান হনুমানের নানান কার্যকলাপ সে কথা স্পষ্ট করে দিয়েছে।
বুঝিয়ে দিয়েছে তার সম্পর্কে যা বলা হয়ে থাকে সে কথা মিথ্যে নয়। আর এই সব বিশ্বাসের কারণেই এই মন্দিরে ভক্তদের ভিড় লেগেই থাকে। বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান হোক অথবা সংকট দেখা দিক, ভক্তরা এখানে এসে হাজির হন, পুজো দেন, সংকট মোচনের প্রার্থনা করেন। কাকিনাড়া অঞ্চল মূলত অবাঙালি অধ্যুষিত, সেখানেই বেশ বড় বড় চত্বর জুড়ে রয়েছে এই মন্দির। যারা অন্য রাজ্য অথবা অন্য দেশে কাজ করেন তারাও বিপদে আপদে পরিবার ও পরিজনদের সাহায্যে মাদ্রাল মন্দিরে বীর হনুমানের কাছে পুজো দেন। ভক্তদের বিশ্বাস এই মন্দিরে গিয়ে প্রার্থনা করলে পূরণ হয় ভক্তদের মনস্কামনা। মন্দিরের এই দিকটাতে দেখতে পাওয়া যায় এই মন্দিরের একটি রথ, অপরূপ সুন্দর এই রথটি। রথযাত্রার সময় এখানে রথ উৎসব পালিত হয়। মন্দিরের এই দিকটাতে আছে সিদ্ধিদাতা গণেশের মন্দির। মন্দিরের ভেতরে অপরূপ একটি গণেশের বিগ্রহ দেখতে পাওয়া যায়। সত্যি বলছি, এই মন্দিরটা এত শান্ত আর স্নিগ্ধ, সত্যি মনটা ছুঁয়ে গেল। এই দিকটাতে আছে রাম মন্দির। তো চলো এবার রাম মন্দিরের দিকে যাওয়া যাক। এই হলো এখানকার রাম মন্দির। মন্দিরের দেওয়ালে রয়েছে নানান দেবদেবীর মূর্তি। তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরে ঢুকতেই ডান দিকে চোখে পড়বে রাধা কৃষ্ণের মন্দির, যেখানে দেখতে পাবে রাধা কৃষ্ণের অপরূপ সুন্দর যুগল মূর্তি, আর তার পাশে রয়েছে গৌরনিতাইয়ের বিগ্রহ। এই মন্দিরের দেওয়ালের চারপাশে দেখতে পাওয়া যায় নানান পৌরাণিক কাহিনী চিত্র, যেগুলি খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরের বাদিকে দেখতে পাওয়া যায় প্রভু শ্রী রামজির মন্দির, যেখানে রয়েছে প্রভু শ্রী রামজি, সীতামা এবং প্রভু লক্ষ্মণের সুন্দর মূর্তি। সবুজে ঘেরা এত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশে এসে সত্যি মনটা ভরে গেল। রাম মন্দির দেখে এই পথ থেকে কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাওয়া যায় অন্নপূর্ণা দেবীর মন্দির। তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এই হলো অন্নপূর্ণা দেবীর মন্দির। অপরূপ সুন্দর এই মন্দিরটি, যা দেখে চোখ জুড়িয়ে যায়। আর এটি হলো মূল মন্দিরে ঢোকার প্রধান সিঁড়ি। এই পথ দিয়ে ওপরে উঠলেই আমরা পৌঁছে যাব অন্নপূর্ণা দেবীর মন্দিরে। আমরা এখন দাঁড়িয়ে আছি দেবী অন্নপূর্ণা মন্দিরের একেবারে সামনে। আর এই হলো দেবী অন্নপূর্ণা মায়ের বিগ্রহ, আর তার পাশে দাঁড়িয়ে রয়েছেন বাবা মহাদেব। অপরূপ সুন্দর এই বিগ্রহটি। আর এই বিগ্রহের পেছনের দেওয়ালে রয়েছে সেই পৌরাণিক সমুদ্র মন্থনের দৃশ্য, যা খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের এই দিকটাতে আছে এই মন্দির পরিক্রমা করার রাস্তা। তো চলো মন্দির পরিক্রমা করে আসি। মন্দির পরিক্রমা করতে মনে একটা আলাদাই প্রশান্তি মেলে, যা কিনা ভাষায় প্রকাশ করা যায় না।
এত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক আধ্যাত্মিক স্থান, যা দেখে আমাদের মতো তোমরাও মুগ্ধ হয়ে যাবে। এবার চলো মন্দিরের এই দিকটা থেকে ঘুরে আসি। এত গরমে এত সুন্দর বড় বড় গাছের ছায়া পেয়ে আর অন্য কোথাও যেতে ইচ্ছে করছিল না। এই রাস্তা ধরে গেলে দেখতে পাবে বাচ্চাদের জন্য রয়েছে একটি সুন্দর পার্ক। তোমাদের সাথে তোমাদের বাচ্চারা এখানে এলে খুব মজায় সময় কাটাতে পারবে। তোমরাও একদিনের কাছে পিঠে ঘোরার জন্য এই স্থানটিকে সিলেক্ট করতে পারো। আমার মতো তোমরাও খুব আনন্দ পাবে। এইদিকে আছে এই মন্দিরের শিব মন্দির। সামনেই দেখতে পাওয়া যায় নন্দী মহারাজের বিগ্রহ, যে আজও বসে আছে বাবার অপেক্ষায়। আমরা এখন দাঁড়িয়ে আছি শিব মন্দিরের একেবারে সামনে। তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এই মন্দিরে রয়েছে একটি শিবলিঙ্গ। অপরূপ সুন্দর এই বিগ্রহটি। আর এই শিব মন্দিরটির বিশেষত্ব হলো এই মন্দিরটিও মাটির নিচে অবস্থিত। আমি এখন আছি শিবজির মন্দিরে, আর এই দিকটাতে আছে মন্দির প্রদক্ষিণ করার রাস্তা। তো চলো মন্দির প্রদক্ষিণ করে আসি। মন্দির প্রদক্ষিণ করার একটা আলাদাই মজা, যা কিনা ভাষায় প্রকাশ করা যায় না। শিব মন্দিরের পাশেই আছে এখানকার গোশালা। এই মন্দিরের পাশেই আছে একটি বিশাল জলাশয়। স্থানীয় বাসিন্দাদের থেকে জানতে পারলাম এর নাম কালাদিঘি। এই জলাশয়ের মধ্যে আছে বোটিং এর ব্যবস্থা। তোমরা যারা বোটিং করতে ভালোবাসো তারা এখানে এসে বোটিং করতে পারবে। গাছপালায় ঘেরা সুন্দর পরিবেশটি একদিনের বেড়ানোর পক্ষে দারুণ একটি জায়গা। আর এই দিকটাতে আছে এই মন্দিরের ভোগ প্রসাদের রান্নাঘর। অনেকটা জায়গা জুড়ে এখানকার রান্নাঘরটি। এখানে আছে অনেকগুলো উনুন। এখানে ভোগ রান্না করা হয় কাঠ দিয়ে। তো বন্ধুরা, আজকের আমাদের এই ছোট্ট প্রয়াস তোমাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করো আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। আর আমাদের পাশে থেকো। তোমাদের সহযোগিতা আমাদের ভবিষ্যতে আরও ভালো কিছু ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে। তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরের কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো।